নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির মে 2025-এর বোনাস রাশিফল। আপনারা জানেন প্রত্যেক ইংরেজি মাসে আমরা একটা বোনাস রিডিং বা বোনাস রাশিফল রাখি, এবং যেখানে মূলত আমাদের আলোচনা বা চর্চা যে বিষয়বস্তু নিয়ে হয়, যে নক্ষত্র ভিত্তিক আলোচনা, নক্ষত্র ভিত্তিক আলোচনা করি এবং সাধারণ ইন জেনারেল কিছু স্পেসিফিক প্রেডিকশনও আমরা রাখার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি। তো সবার প্রথমে আপনাদের আমি একটা কথাই বলবো, একটা কথাই আমার স্পেসিফিকভাবে বলা, সেটি হচ্ছে বৃশ্চিক রাশির মে মাসের 14 তারিখের পর জীবন চক্র বা জীবন সংগ্রামে অনেকটা পরিবর্তিত হবে। এখন পরিবর্তন মানে কি খারাপ? পরিবর্তন মানে কি খারাপ কিছু? যে খুব চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব চেঞ্জিং ভাইবস তৈরি হয়ে যাচ্ছে, এরকম কিছু না, নট লাইক দ্যাট। পরিবর্তন মানে পরিবর্তন। কারোর চাকরি পরিবর্তন হবে, কারোর অবস্থান পরিবর্তন হবে, কারোর জীবন শৈলীতে কোনো একটা সমস্যার জায়গা থেকে কোনো না কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আমরা যদি পরপর আলোচনা করি, আই বিলিভ যে সেটা আমাদের বোঝার জন্য সহজ হতে পারে। তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি, স্বাস্থ্য নিয়ে বিশেষ নেগেটিভ কিছু দেখছি না, তবে নবমে রাশির অধিপতি থাকছে, স্বাস্থ্য যে ব্যাপক ভালো থাকছে তাও কিন্তু নয়, মোটামুটি থাকবে। হেলথের জায়গাটা টুকটাক ভোগান্তি থাকতে পারে, ব্যথা শুরুর প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হবে, অনেকটা হয়েওছে আর কি। তো সেটা নিয়ে আমি বিশেষ কোনো নেগেটিভ এক্সপেকটেশন রাখছি না। স্বাস্থ্যের জায়গা নিয়ে মোটামুটি কিছুটা আশা রাখছি যে সাম পজিটিভিটি উইল ইনক্রিজ, কিছুটা ভালো প্রভাব আসবে। মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন, অনেকেই চিন্তামগ্ন পরিস্থিতির মধ্যে থাকেন। তো এটাও আমি বলি, যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে স্ট্রেস আছে, মানসিক স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সমস্যা বা জটিলতার জায়গা যারা ফেস করছে, তাদের কিন্তু মোরাললেস পজিটিভিটি বাড়বে। তার মানে এটা বলা যায় মানসিক স্বাস্থ্য নিয়েও চিন্তার জায়গাটা অনেকটাই মিনিমাইজ হয়। বর্তমানে মানসিক স্বাস্থ্য অনেকের বিঘ্নিত, টেনশন, অতিরিক্ত অ্যাংজাইটি, অতিরিক্ত দুর্ভাবনা, অতিরিক্ত দুশ্চিন্তা। আপনি বুঝতেই পাচ্ছেন না যে এই স্ট্রেসটাকে, এই মেন্টাল স্ট্রেসটাকে কিভাবে মিনিমাইজ করবেন, এটা কিন্তু বুঝতে হবে। পুরোপুরি রিয়েলাইজেশনে কিন্তু আপনার আসছে না। দেখো, আমি সহজ কথা সহজভাবে বুঝি, সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করি। বৃশ্চিকের মানসিক স্বাস্থ্যকে রিকভার করার জন্য ডেইলি বেসিসে মেডিটেশনটা কিন্তু করতে হবে। প্রত্যেক দিন আপনি মেডিটেশন করুন, আপনি প্রাকৃতিক পরিবেশের সাথে নিজের সম্পর্কটাকে আরো নিবিড় করার প্রচেষ্টা করুন। তাতে আমার মনে হয় গতি প্রকৃতি অনেকটা বাড়তে পারে। বর্তমান যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি থেকে তাতে একটা বেটারমেন্ট, একটা বেটার ফলাফল আমরা কিন্তু পাবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশির আরো অনেকগুলো বিষয় ডেভেলপমেন্টের জায়গা আছে। আপনি যদি বলেন কোন কোন ক্ষেত্রে, আমি বলবো অর্থ। দেখুন, দ্বিতীয় পতি সপ্তমে থাকবে 14 মে পর্যন্ত, তারপর তিনি প্রবেশ করবেন অষ্টম মানে আমরা জানি পরিবর্তন, ট্রান্সফরমেশন, কিছু কিছু ক্ষেত্রে বাধা, টেনশন। তো এটা তো স্বাভাবিক যে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবেই, এবং বৃহস্পতি ট্রানজিটে অর্থনৈতিক অবস্থা, প্রেমজ কন্ডিশন অনেকটাই পরিবর্তিত হবে। বৃশ্চিকের লাইফস্টাইলের অনেকটা মডিফিকেশন হতে পারে। এখন যেভাবে চলছেন সেই ধারাটা হয়তো পরিবর্তিত হয়ে গেল, বা সেই ধারাটা হয়তো চেঞ্জ হয়ে গেল, তেমন একটা ভাইবস কিন্তু পাওয়া যাবে, এবং এটি প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের একটি বিষয়বস্তু আসার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং আমি কার্যত শিওরিটি দিচ্ছি যে ট্রান্সফরমেশন উইল হ্যাপেন।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রটা মধ্যম চলছে, এটা কিছুটা ইনক্রিজ করতে পারে, তবে অতিরিক্ত লাফালাফি করা যাবে না। অতিরিক্ত আবেগ প্রণোদিত হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। যা করতে হবে, যা কিছু করতে হবে, খুব ধীর স্থির গতিতে পড়তে হবে, তাতেই আমরা গ্রোথ অপরচুনিটিস পাব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতা পিতার সাথে সম্পর্কটাও মাঝে মাঝে দেখছেন ডাউন হচ্ছে। আপনি মাঝে মাঝে আপনাকেই চিনতে পারছেন না, এমন কথাবার্তা বলছেন, এমনভাবে চলছেন, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা রয়েছে। তাহলে আজকে এই প্রতিবন্ধকতাগুলো নিয়ে একটা স্ট্রেসফুল সিচুয়েশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর আমি কার্যত মনে করি এই যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই যে প্রতিবন্ধকতাগুলো নিয়ে স্ট্রেসফুল সিচুয়েশন আছে, সেখানে অনেকটাই রিল্যাক্সেশন আসবে, অনেকটাই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন, তার সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে প্রেম নিয়ে বাধা আছে 14 তারিখের পর। রিলেশনশিপ এখন আছে, কন্টিনিউ করুন। টক্সিসিটির মাত্রা যদি দেখেন 14 মের পর বাড়ছে, তাহলে সমস্যা। টক্সিসিটির মাত্রাকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায় তার চেষ্টা করতে হবে। প্রচুর টক্সিসিটি আপনাদের টক্সিক ভাইবসের মধ্যে দিয়ে কন্টিনিউ হচ্ছে, প্রেশার আসছে নানা রকমের, নানা ধরনের টক্সিক সিচুয়েশন আপনাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আমি কার্যত মনে করি এই টক্সিসিটির জায়গা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন আপনি পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্রেকআপের মাধ্যমে টক্সিসিটি থেকে বেরিয়ে আসা, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঈশ্বরের অসীম আশীর্বাদে প্রবলেমটা এমনিতেই রিসলভ পাও। তো দুটো বিষয়ে আমরা কিন্তু দেখতে পারবো রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পিতা মাতার সাথে বন্ডিংটা আমি বললাম একটু আগে, কিছুটা পজিটিভ দিকেই যাচ্ছে। তবে যারা ভ্রমণ পছন্দ করেন, ঘুরতে যেতে পছন্দ করেন, নানা জায়গাতে ভ্রমণের পরিকল্পনা করেন, তাদের ইমপ্রুভমেন্ট 100% দেখা যাচ্ছে। তাদের নিয়ে আমি সত্যি বলতে কি অনেকটা আশাবাদী যে তাদের কিছু একটা বেটারমেন্ট হবে, তাদের কিছু একটা ভালো সিচুয়েশন তৈরি হবে, তাদের একটা আশা অনুরূপ জায়গা তৈরি হবে। এডুকেশনে বাধা আছে বেশ কিছু বৃশ্চিক রাশি জাতক জাতিকাতে, সেই এডুকেশনাল বাধাটাকে কাটিয়ে নিয়ে আমরা অনেকটা প্রোগ্রেস করতে পারবো, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তাহলে এডুকেশনাল বাধা কাটবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা নিয়ে কোনো দুর্ভাবনা নেই। আপনি মানসিক প্রশান্তি নিয়ে কন্টিনিউ করতে পারবেন, এই সাজেশনটা দিচ্ছি, এই প্রেডিকশনটা দিচ্ছি। এবং আমি বলে রাখি, অনেকেই দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলো, স্ট্রিম নির্বাচন করতে হবে যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কোন ট্রেডটা নেব, মেডিকেল লাইনে যাব, বা বায়োটেক নিয়ে পড়বো, বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, কত রকমের ট্রেড, কোনটাতে গেলে সাকসেস বেশি আসবে? সফটওয়্যার নিয়ে কাজ করলে কি সাকসেস বেশি আসবে, না প্যাথোলজি নিয়ে কাজ করলে সাকসেস বেশি আসবে? এই ধরনের একটা ডিসিশন প্রবলেম হয়। তো সবার প্রথমে আমি বলি, আপনি কোনটাতে কমফোর্টেবল সেটাকে প্রথমে চুজ করুন, তারপরে অন্যান্য ধরনের পরিকল্পনাগুলো করুন। যদি দেখা যায় আপনি কমফোর্টেবল, বার্থ চার্টও সাপোর্ট করছে যে না এই ধরনের বিষয় নিয়ে এগোনো যায়, তাতে আমার মনে হয় প্রোগ্রেস বা গতি অনেকটাই বাড়তে পারে। আর যদি দেখা যায় আপনি কমফোর্টেবল নন, যদি দেখা যায় আপনি মানসিক প্রেসারে আছেন, তাহলে তো নানা রকমের সমস্যা, তাই না? রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি, নক্ষত্র হয়ে থাকে বিশাখা, বিশাখার পারিবারিক জীবনটা চলছে বা টেনশনের মধ্যে দিয়ে চলছে, প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে থাকতে হয় বিশাখাকে। বিশাখার শত্রু প্রচুর, ঘরোয়া শত্রু প্রচুর, ঘরোয়া শত্রুর জন্য বিশাখার অনেক রকমের সমস্যা, ঘরোয়া শত্রু নিয়ে বিশাখা প্রচুর পরিমাণে ভুগছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার সিচুয়েশন পরিবর্তিত হবে, কিছু নতুন সুযোগ পাবে, কিছু চাপ থেকে বেরোতে পারবেন,
কিছু ল লিটিগেশন থেকে বিশাখা বেরোতে পারবেন। বিশাখার শত্রুর প্রভাব কিছুটা মিনিমাইজ হতে পারে। ফাইন্যান্সের দিক থেকে বিশাখা একটু এগিয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা আছে অনেক দম্পতির মধ্যে, সেই জায়গাটা কিছুটা রিল্যাক্স হতে পারে। তবে অনেকেই আলাদা থাকে। অনেক বিশাখা আমরা দেখেছি জাস্ট সংসারটা নামে করছেন, বিকজ সংসারটা করতে হয় তাই, জাস্ট সংসারটা নামে করছে। এই ধরনের বিষয়ে বিশাখার কিন্তু প্রোগ্রেস হবে বলে আমার মনে হয়। আর সন্তান ভাগ্য বিশাখার ঠিকঠাকই আছে, খুব একটা অসুবিধা হবে না। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা, অনুরাধার কার্যত বর্তমান সিচুয়েশন মধ্যম প্রকৃতি। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনুরাধার বাড়বে। অনুরাধার পিতামাতার সাথে সম্পর্কের জায়গাটা মোটামুটি এনহান্স করবে বলে আমার মনে হয়। এবং অনুরাধা নক্ষত্রের কিছু গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তাদের সাথে সম্পর্ক পুনরায় প্রতিস্থাপন হতে পারে। একটা ভালো সঠিক সাজেশন এর মাধ্যমে অনুরাধা অনেকটা এগোতে পারবে। অনুরাধার বৃত্তির ক্ষেত্রে অতটা অসুবিধা নেই। যাদের কাজ চলে গেছে, রিসেন্টলি কাজ নিয়ে চিন্তায় আছেন, কাজ নিয়ে জটিলতায় আছে, কাজ নিয়ে দুর্ভাবনার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আসবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই দিক থেকে কিছুটা রিল্যাক্সেশন আমরা পাবো বলে মনে করতে পারছি। এবং মানসিক যে প্রেশারটা অনুরাধা এতদিন ধরে নিয়ে গেলেন, সেখানে কিন্তু একটা পজিটিভিটি আসবে। তবে যারা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ইত্যাদি বিষয়ে যুক্ত, তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গাটা পাওয়া যেতে পারে। যে কোনো ধরনের পরীক্ষা দিয়ে যারা অ্যাচিভ করতে চাইছেন, যেমন ধরা যাক আপনি একটা হাই প্রোফাইল জবের জন্য ট্রাই করছেন, আপনি এমনিতে একটা ভালো চাকরি করেন, আপনি চেঞ্জ করার জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ বা অপরচুনিটিস আমরা পেতে পারি। তার একটা হাই প্রবাবিলিটি কিন্তু রয়েছে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের। মানসিক প্রেশারটাকে যতটা কম নেওয়া যায় ততটা মানসিক প্রেশার কম নিতে হবে। অনুরাধা নক্ষত্রের সিচুয়েশন এমনিতেই বেটার যাবে, হাড়ের ব্যথা কমবে, স্বাস্থ্য উন্নতি আছে, বেঞ্চে আছেন যারা তাদের প্রজেক্ট পাওয়া যেতে পারে। যে কোনো ধরনের ওয়ার্ক রিলেটেড প্রবলেম, ওয়ার্ক কালচার রিলেটেড প্রবলেম, টক্সিক পরিবেশের মধ্যে যারা কাজকর্ম করছেন, তাদের একটা প্রোগ্রেস, তাদের একটা গতি প্রকৃতি আমরা মৃত্যুপ্রাপ্ত হতে দেখব, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখুন, জ্যেষ্ঠাকে অনেকে ভুলছে। জ্যেষ্ঠা জীবনে যেভাবে চলে সেইভাবে যদি প্রকৃত অর্থে চলতে পারে, জ্যেষ্ঠার প্রোগ্রেস মাইন্ডসেট অনেকটা বাড়ে। তো জ্যেষ্ঠাকে নিয়ে অনেকে ভুল বোঝে, একটা ভুল বোঝাবুঝির জায়গা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আসতে পারে। তার একটা হাই প্রবাবিলিটি আমরা দেখি। আর এমনিতে জ্যেষ্ঠার হেলথ ঠিকঠাক থাকবে, একটু বিষাক্ত প্রাণী থেকে সাবধানে থাকবে, হেলথ নিয়ে অসুবিধা নেই। দূরে ভ্রমণ করার ক্ষেত্রে জ্যেষ্ঠাকে সাবধানতা অবলম্বন করতে বলবো। সন্তান ভাগ্যটা সুখ, বাড়িতে মাঙ্গলিক কোনো কাজকর্ম হতে পারে, যে কোনো ধরনের প্রাপ্তিযোগ দেখা যায় জ্যেষ্ঠার। জ্যেষ্ঠা যে সমস্ত জাতক জাতিকারা পিতামাতার সাথে কোনো রকম ঘটনার মধ্যে জড়িয়েছিলেন, তাদের সাথে সম্পর্কটা একটু মৃদু হয়েছিল, তাদের একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকটাই ডেভেলপমেন্ট বা অগ্রগতি আমরা দেখতে পারবো যারা দূরে ভ্রমণ করতে যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের সময়টা মধ্যম প্রকৃতির, খারাপ নয়। পরিশ্রমের মাধ্যমে উন্নতি লাভ সম্ভব। চাকরির জন্য যারা চেঞ্জ করার জন্য চেষ্টা করছেন, ধীরে ধীরে করতে পারেন। আইটি সেক্টর, বিভিন্ন রকম সেক্টরে ডেভেলপমেন্ট আছে। যে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাজ করেন তাদের ডেভেলপমেন্ট আছে। যারা বেশি বয়সেও কর্ম করতে চাইছেন কিন্তু কোনো কারণে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না, তাদের একটা ইমপ্রুভমেন্ট হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ফ্যামিলি লাইফটা কেমন বলুন তো, চলছে, খুব খারাপ না বা খুব ভালোও না, জাস্ট কন্টিনিউ করে যাচ্ছে। তার বাইরে কিন্তু নতুন কিছু নয়, এটা মাথায় রাখতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রীকৃষ্ণ।